আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই সকল, একটি বিশেষ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যেটি বর্তমান সময়ে আমাদের প্রায় সকল ভারতীয় মুসলিমকে জানা উচিত। সেটি হলো দাউদি বোহরা সম্প্রদায় কি। এর জানার কারণ হচ্ছে বর্তমান ওয়াকফ বিল, যেটা ভারতের প্রায় সকল মুসলিম সম্প্রদায় এটাকে রিজেক্ট করছে এবং এটা ইসলাম এবং মুসলিমদের জন্য অকল্যাণকর সেটা প্রকৃতভাবে মনে করা হচ্ছে। কিন্তু এর মাঝে একটি বিশেষ ইসলামের লেবাসধারী সম্প্রদায়, যাদেরকে বোহরা বলা হয় সাধারণ ভাষায়, তারা এই বিলকে সমর্থন করছে এবং দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তার সমর্থন ইত্যাদি তারা দিচ্ছে ও জানাচ্ছে। সেই বোহরা সম্প্রদায়টা কি এবং সেটা কিভাবে তাদের উৎপত্তি এবং আকীদা ও বিশ্বাস, তার কিছুটা বিষয় আজ আমি এই তথ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, বোহরা শব্দটি হচ্ছে একটি বলতে পারেন যে এমন শব্দ যার সম্পর্কে মানুষ তথ্য দিয়ে বলছেন। এই তথ্যগুলি আমি উইকিপিডিয়া থেকে নিয়েছি এবং একটি ইসলামী বিশ্বকোষ, দিন, ধর্ম এবং সম্প্রদায় সম্পর্কে সেই বিশ্বকোষ থেকে নিয়েছি এবং একটি আরবি পত্রিকা থেকেও গ্রহণ করেছি। তাদের এই সমষ্টিগত তথ্য অনুযায়ী যেটা বোঝা যাচ্ছে সেটা হলো বোহরা শব্দটি বোহ রাহ থেকে এসেছে। বোহ রাহ, রাহ মানে এটা ফার্সি শব্দ, রাহ মানে রাস্তা। তো বোহ রাহ এর মানে হচ্ছে তারিক আসসাবি, বরাবর রাস্তা। আর কেউ বলছেন আসলে এটা বহু রাহ, বহু রাস্তা থেকে এসেছে, শব্দটি উৎপন্ন হয়েছে। কেউ বলছে এটা বরভু বা ব্যবহার থেকে উৎপন্ন হয়েছে। তবে এই শব্দটির অর্থ হচ্ছে বাণিজ্য করা, ব্যবসা করা, ব্যবসা ও বাণিজ্য, এই শব্দের অর্থ দাঁড়ায়। বিশ্বকোষ অনুযায়ী এটি একটি শিয়ার বিশেষ ফেরকা, ইসমাইলি ফেরকা। শিয়াদের একটি গোত্রের নাম হচ্ছে ইসমাইলি গোত্র। ওই ইসমাইলি মুস্তাআলি গোত্রের একটি শাখা সম্প্রদায়কে বলা হয় বোহরা সম্প্রদায়। তার মানে বোহরা সম্প্রদায়টি আসলে শিয়া এবং রাফেজি সম্প্রদায়। এই সম্প্রদায়টি রাজ্য পরিচালনা করা বা রাজনীতি প্রত্যাখ্যান করে ব্যবসায় নেমে পড়ে, আর সেই জন্য তাদেরকে বোহরা বলা হয়। বোহরা সম্প্রদায় আসলে দুই ভাগে বিভক্ত। একটাকে বলা হয় বোহরা সোলাইমানিয়া, আর একটা হলো বোহরা দাউদিয়া। বর্তমানে যেটা ভারতবর্ষে যে সম্প্রদায় সমর্থন করছে এটা বোহরা দাউদিয়া। দাউদ বুরহান উদ্দিন বিন কুতুব শাহর দিকে তাদের নিসবত এবং তাদের সম্পর্ক, সেই জন্য তাদেরকে বোহরা দাউদিয়াও বলা হয়। তাদের সংখ্যা পৃথিবীতে প্রায় 10 লাখ, 1 মিলিয়ন, কোনো কোনো লোকেরা 25 মিলিয়নেরও কথা বলেছেন। এদের অবস্থান পৃথিবীতে বহু দেশে আছে, তার মধ্যে বিশেষ করে ইন্ডিয়ার বোম্বাইতে এবং গুজরাতে আছে এবং পাকিস্তান ও বাংলাদেশও আছে। ইয়েমেনে বিশেষ করে আছে, কুয়েত, বাহরাইন, ইমারত, এ সকল আরব দেশগুলিতেও তাদের অবস্থান রয়েছে। এরা মনে করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুই হচ্ছেন রেসালতের উত্তরসূরি এবং তারা মনে করে যে কোনো ইমাম, মানে এই সম্প্রদায়ের কোনো ইমামের সম্মান এটা নবুয়তের সম্মানের চাইতেও বেশি এবং বড়। নবুয়তের সম্মানের ঊর্ধ্বে কোনো তাদের ইমামের সম্মান। তাদের 12তম ইমাম, যার নাম হলো আত-তাইয়্যিব বিন আল-আমের, তিনি বিশেষ এক গুহায় গোপন আছেন। যেমন সাধারণ ইমামই শিয়াদের, 12 ইমামে বিশ্বাসী শিয়াদেরও এটা বিশ্বাস যে 12তম ইমাম সিরদাবে লুকিয়ে আছেন, গোপন আছেন, সেখান থেকে বিশ্ব পরিচালনা করেন ইত্যাদি। এরকম ইনাদেরও এই 12তম ইমাম আত-তাইয়্যিব বিন আল-আমের
সেও নাকি এই গোপনে চলে গেছে। এদের রাজনীতির দর্শন যদি দেখা যায় তাহলে বর্তমান সরকারের সাথে সহযোগিতা করার নীতি অনুসরণ করে। পৃথিবীর যে স্থানে তারা থাকুক, যে সরকার বর্তমান, সেই সরকারের সাথে সম্পূর্ণ আনুগত্য হয়ে কাজ করা। এখন এই দর্শনের কারণেই ভারতবর্ষের যত রকমের আইন হচ্ছে, যেগুলো আমরা ইসলাম ও মুসলিম বিরোধী এবং সংখ্যালঘু বিরোধী মনে করি, তারা কোনোটিতেই সরকারের বিরোধিতা অবলম্বন করেনি, বরং সম্পূর্ণ তাদেরকে বা সরকারকে সমর্থন করে গেছে। তাদের কাছে এটা যায় আসে না যে সরকার কোন ধর্মের বা কোন আদর্শের। যে সরকার আসুক তাদের আনুগত্য করাই হচ্ছে তাদের রাজনীতির দর্শন। বোহরাদের ভাষা কি? তো এদের ভাষাকে আরবি ভাষায় তারা নাম দিয়েছে লিসান আর দাওয়া। এই ভাষাটি আসলে নব্য ইন্দো আর্য ভাষা, গুজরাটি থেকে তৈরি হয়েছে, গুজরাতের ভাষা থেকে, এবং বহু আরবি, ফার্সি, উর্দু শব্দ আছে। তাদের পোশাক আশাক হচ্ছে সাধারণত মানে লম্বা পোশাক কিংবা দেশীয় পোশাক, তবে সেটা সাদা রঙের বেশি। আর যেটা টুপি হবে সেই টুপিটা সোনালি রঙের হবে, হয় সম্পূর্ণ টুপিটা সোনালি রঙের হবে বা টুপির বর্ডারটা সোনালি রঙের হবে। আর তাদের মহিলাদের যেটা লেবাস হবে সেটা সাধারণ বোরকা নয়, বোরকার মতোই দেখতে, তবে একটু ফরক টাইপের, ঘেরওয়ালা। আর যেটা মাথার পর্দা থাকবে তাতে মুখ খোলা থাকবে, মুখ বন্ধ থাকে না, আর চারিদিকে ঘের করে তাদের পর্দা থাকে। এটাই তাদের মানে পোশাক আশার একটা পরিচিতি। তাদের মৌল বিশ্বাসগুলোর মধ্যে হচ্ছে একটি এই যে পৃথিবীতে একজন ইমাম থাকা জরুরি, একজন ইমাম থাকতেই হবে, আর সেই ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ থেকে হবে, আর সে আসল ইমাম হবে। যদি ইমাম না থাকে তাহলে তখন ওই ইমামের স্থানে কাজ করবে দায়ী মুতলাক, সাধারণ দায়ী, সাধারণ আহ্বায়ক কাজ করবে। বর্তমান এই সম্প্রদায়ের যিনি ইমাম, তিনি 53তম দায়ী মুতলাক। ইমামের অবর্তমানে দায়ী মুতলাক হয়, 53তম দায়ী মুতলাক। তিনি 1914 সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণ করেছেন। তার নাম হলো মুফাদ্দাল সাইফুদ্দিন। মুফাদ্দাল সাইফুদ্দিন আবার পুত্র হচ্ছেন 52তম দায়ী মুতলাক বুরহানুদ্দিনের। এই মুফাদ্দাল সাইফুদ্দিন বর্তমানে যিনি এই বোহরা দাউদিদের ইমাম, তিনি বর্তমানে ভারতবর্ষের আলিগড় মুসলিম ইউনিভার্সিটির চ্যান্সেলর। তার পিতাও চ্যান্সেলর ছিল, তার পূর্বের ইমামরাও চ্যান্সেলর হয়েছে। তাহলে এটা বুঝার বিষয় আছে যে এদের সাথে বর্তমান সরকারের সম্পর্কটা কত গভীর। আজকালকার কিছু ছবিতে আপনারা দেখতে হতে পাচ্ছেন। এদের কিছু বিশ্বাস আছে, তার মধ্যে তারা 3 বার, বিশেষ করে মুহররম মাসের প্রথম 10 দিনে 3 বার নামাজ পড়ে, মাত্র 3 বার। এবং সেই সময় তাদের কিবলা হয় তাহের সাইফুদ্দিন, তাদের একজন বিশেষ ইমাম, তার কবরকে তারা কিবলা করে নামাজ পড়ে এবং তোয়াফ ইত্যাদি করে। তারা কিন্তু জুমার নামাজ পড়ে না। জুমার নামাজ বলছে যে বর্তমানে ইমাম নেই, যেহেতু সত্য ইমাম নেই, তাহলে জুমার নামাজ আমাদের উপর জরুরি না। তাদের মৃতদেরকে কোনো মুসলিম কবরস্থানে তারা দফন করে না, তাদের ব্যক্তিগত নিজস্ব কবরস্থানে দফন করে। হজ করে, কিন্তু হজের উদ্দেশ্য আলাদা। তাদের কাছে এরকমও নিয়ত আছে যে তাদের ইমামের জিয়ারত করাই হচ্ছে আসল হজ করা, এবং তাদের ইমামের কবরের তোয়াফ করাই হচ্ছে আসল তোয়াফ করা। এরকম একটি সম্প্রদায়কে বর্তমান ওয়াকফ বিলে তারা গর্বের সাথে সরকার বলছেন যে আমরা এরকম মুসলিম সম্প্রদায়কে সেখানে অন্তর্ভুক্ত করেছি, যেটা ইতিপূর্বে ছিল না। তারা সমর্থন জানিয়েছে, তাদের কাছে উঠা বসা আছে। তারা যেহেতু বিশ্ব বাণিজ্যের বহু কিছুতে তাদের হাত রয়েছে, বড় বড় ব্যবসায়, যেমন মারওয়ারিদের রয়েছে, সে কারণে অবশ্যই তারা সরকারের সাথে হয়তো সাহায্য সহযোগিতায় আছেন। এবং যেহেতু গুজরাতে তাদের একটা বিশেষ আছে, কেন্দ্র আছে, সেই জন্য গুজরাতের লোকজনের সঙ্গেও তাদের একটা বিশেষ সম্পর্ক আছে। এরকম এক সম্প্রদায়কে আমাদের বিরুদ্ধে নেওয়া হয়েছে। বলতে পারেন ভারতবর্ষের মুসলিম যতগুলো সমস্যা, রাজনৈতিক ও ধার্মিক সমস্যা আছে, ইতিপূর্বে তাদের কোনো নাম চিহ্ন আমরা জানতাম না।
কারণ তাদের বাকি মুসলিমদের সাথে সম্পর্ক নেই বললেই চলে, কিন্তু তাদের হয়তো রাজনীতি এবং রাজনীতির দর্শনের কারণে প্রত্যেক মানে রাজনীতিবিদের সাথে, বিশেষ করে সরকারের সাথে তাদের সম্পূর্ণ আনুগত্য থাকে বলে এই সকল বিষয়ে এখন আমরা দেখতে পাচ্ছি ও শুনতে পাচ্ছি। আশা করছি আপনারা এই বহরা সম্প্রদায়ের সম্পর্কে কিছু তথ্য জানলেন। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, এই শিয়া রাফেজিদের খপ্পর থেকে আমাদের বাঁচান এবং নিজের মধ্যে থেকেই, নিজের মধ্যেকার এই সকল শত্রু যারা ঘরের ভিতর থেকে আক্রমণ করে তাদেরকে বোঝার তৌফিক দান করেন, এবং যারা সবসময় কোনো মানুষের দাড়ি টুপি ইত্যাদি দেখেই আমরা মনে করি ইনি আসল মুসলিম, তাদেরকেও যেন তারাও যেন আমরা এই বিষয়টি বুঝতে সক্ষম হতে পারি, সেই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।